রাধে রাধে ভিউয়ার্স, যদি আপনার সম্মুখে ভিডিওটি আসে তবে জানবেন আপনার জন্য। চলুন আজকে দেখব আপনার ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী এবং আপনারই কী ফিলিংস তার প্রতি। তো রিডিং শুনবার আগে কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন অথবা থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন। দেখুন আপনার ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী এবং আপনারই বা কী। রাধে রাধে। দুটো কার্ড নেব, প্রথমে আপনাকে দেখব এবং আপনার ভালোবাসার মানুষটিকে দেখব। দেখুন আপনার বর্তমান এনার্জি যেটা বলছে যে এই সময় কিছু মতবিরোধ হতে পারে। আপনার মনে আপনার ভালোবাসার মানুষটি নিয়ে মতবিরোধ বা মতভেদ হতে পারে, এরকম একটা এনার্জি আপনার ভেতরে এই মুহূর্তে চলছে। যখনই আপনার সামনে ভিডিওটা যাবে তখনকার এনার্জি। এবার আপনার যে ভালোবাসার মানুষটি তার এনার্জি। আপনার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে অর্থের দিকে যথেষ্ট মনোনিবেশ করেছেন, মানে তিনি আর্থিক সমস্যাগুলোকে সলভ করবার জন্য পুরোপুরিভাবে ব্যস্ত রয়েছেন। এখন অন্য কিছু দেখবার তার সময় নেই। তিনি পুরোপুরি আর্থিকভাবে কিভাবে এস্টাবলিশ করবে, আর্থিক সমস্যাগুলোকে কিভাবে দূর করবেন তার জন্যই অত্যন্তভাবে ব্যস্ত রয়েছেন। আর কি বলছে ইউনিভার্স, কি বলছে আপনার জন্য বা আপনার ভালোবাসার মানুষটির জন্য কি বলছে, আপনার জন্য কি বলছে সেইটা দেখি আগে। এখানে 3টি কার্ড নেব আপনার জন্য এবং আপনার ভালোবাসার মানুষটির জন্য 3টি কার্ড নেব। আপনার জন্য নিয়ে নিয়েছি, এবার আপনার ভালোবাসার মানুষটির জন্য নিয়ে নেব। কতগুলো কার্ড নিজে থেকে বেরিয়ে আসতে চাইছিল, মানে এনার্জি অত্যন্ত ফ্লো করছে। এবার আপনার ভালোবাসার মানুষটির জন্য 3টি কার্ড নিয়ে নেব। এখান থেকে পেয়ে যাব যে ডিটেলস কী চলছে, তারপরে দেখব যে ইউনিভার্স আপনাদের কি বলছে। আপনার জন্য বর্তমানে যা কার্ড এসেছে সেইটা দেখুন। আপনি চান রিইউনিয়ন হোক, মন থেকে আপনি চাইছেন সর্বদা আপনি আপনার ভালোবাসার মানুষটিকে, যতই মনের মধ্যে মতবিরোধ হোক বা দুটো কথা হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সবসময় ইচ্ছা যে তার সঙ্গে সম্পর্কটা ভালো হোক এবং রিইউনিয়ন হোক। আপনি সবসময় তাকে স্বপ্নে দেখেন বা তাকে আশা করেন যে সে আপনার জীবনে আসুক, আপনারা খুব সুন্দর একটা জীবনযাপন করুন এবং সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেন এবং নিজের কোনো কিছু ভুল ত্রুটি যদি করে থাকেন আপনি সেটাকে পরিষ্কার তার সঙ্গে শেয়ার করবেন বা ক্ষমা চেয়ে নেবেন বা সেটাকে গোপন করবার চেষ্টা করছেন। এরকম একটা মানসিকতা আপনার মধ্যে রয়েছে, বা ভুল বোঝাবুঝি যে কেন আমি এরকম করলাম, এরকম না করলেই হতো। যে কোনো কারণেই হোক, হয়তো মতভেদ হয়েছে, তো সেই কারণে আপনি অনুশোচনা করছেন, যেটা আমার না করলেই হতো, কেন এরকম বললাম, বা সেই কারণেই অপর প্রান্তের মানুষটি আমার কাছে কষ্ট পেয়েছে। আপনি কিন্তু পুনরায় বলছি, আপনার যা এনার্জি, যখন এই ভিডিও যাবে তখন আপনার এই এনার্জি আপনি কিন্তু
সে অপর প্রান্তের মানুষটিকে, মানে আপনার যে ভালোবাসার মানুষ, তাকে আপনি সবসময় স্বপ্নে কল্পনা করেন যে তিনি আপনার জীবনে আসুক, এবং সেই কারণে আপনি সবসময় চান আপনার জীবনে তিনি আসুক এবং রিউনিয়ন হোক। এই হচ্ছে আপনার এনার্জি। যখনই আপনার সামনে ভিডিও যাবে, এইটা আপনার এনার্জি। এবার আপনার অপর প্রান্তে যিনি বা যাকে আপনি ভালোবাসেন, ভালোবাসার মানুষটি বর্তমান সিচুয়েশন বললাম যে আর্থিক দিকে সে নজর দিচ্ছে এবং অর্থকে কিভাবে ডেভেলপ করবে সেইটাই দেখুন। অপর প্রান্তের যে মানুষটি আছেন তিনিও কিন্তু জানেন যে আমি সঠিক পথে রয়েছি, আমি যাকে ভালোবেসেছি সে আমার জন্য উপযুক্ত, আমার রাস্তা সঠিক রয়েছে, এবং আপনাকে তিনি কিছু সিক্রেট, তার জীবনের সিক্রেট কিছু জানাতে চান। আপনি যাই ওনাকে কিছু বলুন না কেন, এবং তিনি সবসময় এই মুহূর্তে ফিল করছেন আপনার আচরণে তিনি আহত হয়েছেন এবং ব্যথা পেয়েছেন। তিনি ফিল করছেন যে এইটা না করলেই হতো। মানে দুই পক্ষ থেকেই একে অপরের সঙ্গে কথা কাটাকাটি বা যা কিছু হয়েছে, উভয়েই কিন্তু নিজেকে গিল্টি বোধ করছে, যেটা আমি না করলেই পারতাম। ওই পক্ষও ভাবছে, আপনিও ভাবছেন। তো অপর প্রান্তের মানুষটি নিশ্চিত রূপে আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার রিউনিয়ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনিও, সম্ভাবনা হয়েছে কিনা বলবো না, মানে আপনার ইচ্ছা রয়েছে। তো অপর প্রান্তের যিনি, তিনিও সঠিক আপনাকে নির্বাচন করেছেন, তার রাস্তা সঠিক রয়েছে। দুটো কথা কাটাকাটি হওয়ার জন্য ওই তরফ থেকেও কোনো কথা বলেছে, তাই তিনি নিজেকে দোষী ভাবছেন যে আমি এটা না করলে হয়তো ঘটনাটা ঘটতো না, কথা কাটাকাটিটা হতো না। দুজনের মধ্যে সিক্রেট কিছু কথা আপনাকে তিনি জানাতে চান। তো ঈশ্বর কি বলছেন আপনার জন্য, গাইড কি, বা ওনার জন্যই বা গাইড কি আপনার অপর প্রান্তের মানুষটির? তো দেখে নেব ঈশ্বরীয় গাইড কি বলছে, ঈশ্বর আপনাদের জন্য কি নির্বাচন করে রেখেছেন। কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন, কমেন্ট বক্সে রিউনিয়ন লিখুন, এনার্জিকে ক্লেম করুন আপনার জীবনে যাতে রিউনিয়ন হয়। ঈশ্বরের গাইড কি রয়েছে, ডিভাইন কি বলছে। ডিভাইন বলছে এই সিচুয়েশনে আপনাদের দুজনেই ব্লক হয়ে রয়েছে, মানে দুজনেরই ব্রেন হ্যাং হয়ে গেছে। দুজনেই এই যে একটা কথা কাটাকাটি সিচুয়েশন হয়েছে, যার কারণে দুজনকে নিজেরাই নিজেকে দোষী মনে হচ্ছে। তো এই সিচুয়েশনে চুপচাপ থাকাই ভালো। ঈশ্বরীয় গাইড বলছে এই সময় একটু শান্ত মাথায় স্থির হওয়া ভালো, যাতে করে সময়টা এগিয়ে যায়। দেখুন, ইগো, আপনাদের মধ্যে ইগোটা কাজ করছে, ইগোটাকে দূর করতে হবে। যদি ইগোটাকে দূর না করা যায় তাহলে কিন্তু এই কানেকশান প্রবলেম হতে পারে। ফলে যখন কোনো দুটো কথা হয় ওই সময়টাকে অ্যাভয়েড করতে হয়, ওই সময়টাকে দিতে হয়। ঈশ্বর বলছে যে এই সময়ে যখন কোনো পরিস্থিতি খারাপ হয় তখন সেই সময়ের অপেক্ষা করতে হয় যে সুসময় কি আসছে। তো ঈশ্বর বলছে এই সময় দুজনের মধ্যে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে একমাত্র ইগোর কারণে হয়েছে। ইগোর কারণে দুজনেই কষ্ট পাচ্ছেন, আপনাদের সম্পর্কটা ব্লক হয়ে যাওয়ার মতন জায়গায় চলে এসছে একে অপরের প্রতি। তো সেইটাকে নিজেরা সলভ করতে হবে। তো নেক্সট কার্ড কি আসছে? নেক্সট কার্ড আসছে মাথাতে স্থির মাথা রাখুন, ভালোবাসা আপনাদের জন্য নিশ্চিত রূপে রিউনিয়ন হবার ইচ্ছা আপনার রয়েছে, সেই ইচ্ছাটা পূরণ হবে এবং সেই ভালোবাসার কানেকশন আপনার জীবনে সৃষ্টি হবে। ঈশ্বর বলছে এই মুহূর্তে, আপনার গাইড হচ্ছে এই মুহূর্তে চুপচাপ থাকা ভালো, ওয়েট করা ভালো, সময় দিন, ইগোকে ছাড়ুন। নিশ্চিত রূপে আপনার মনে মস্তিষ্কে
ভালোবাসা আসবে, উভয়েরই ভালোবাসা আসবে, জীবনে ভালোবাসা আসবে। তো সুন্দর এনার্জি এসছে। যখনই আপনার সামনে এই ভিডিও আসবে ভাববেন আপনার জন্য এবং আপনার ভালোবাসার মানুষটির জন্য। তো এই এনার্জিকে নিজের জীবনে রেজোনেট করবার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। রাধে রাধে লিখুন। ধন্যবাদ, ভালো থাকুন। রাধে রাধে।